তো দেখো নতুন যে জামাটা কিনেছি মিশো থেকে সেটা পরে নিয়েছি। দেখেছো হাতটা খুব সুন্দর না, বেশ কুচি কুচি টাইপের, হ্যাঁ ভালো ফিটিংস হয়েছে। হ্যাঁ আমি নিয়েছিলাম 3XL, তো আমার দেখছি একদম পুরো ফিটিংস হয়েছে। ঠিক আছে, এমনি আমি XXL পরি এমনি নর্মাল জামা, আর যদি ভালো ব্র্যান্ডেড কোম্পানির হয় তাহলে XL হলে হয়ে যায়, কিন্তু এটা যেহেতু অনলাইনে নিচ্ছি আমি বুঝতে পারবো না, সেই জন্য আমি 3XL নিয়েছিলাম। তো বেশ ঠিকঠাক ফিটিংস আছে, তবে জামাটা সিনথেটিক, ওই এসি ফেসি চালালে তুমি পরতে পারবে, আর শীতকালের জন্য ঠিক আছে, কিন্তু গরমকালে সিনথেটিক পরতে পারবে না। আর আমি এখন এটা এমনি পরেছি, কিন্তু বাইরে গেলে যেহেতু একটুখানি শর্টস, তাই আমাকে একটা লেগিংস পরতে হবে। তো যাই হোক, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। একটা কথা ভেবে খুব হাসি পাচ্ছে, বোতল চায় দৃষ্টান্তমূলক শাস্তি, বলছে শাস্তি চাই শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ম্যাডামের কাছে আর্জি জানাচ্ছি শাস্তি চাই শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবার তোমাদের প্রশ্ন, এই দৃষ্টান্তমূলক শাস্তি কার চাই? কার চাই? আরে ভাই সীমাদির দৃষ্টান্তমূলক শাস্তি চায়। কার কাছ থেকে? ম্যাডামের কাছে আর্জি জানাচ্ছে, কারণ ম্যাডাম হচ্ছে যেহেতু আমাদের খোকার লিগাল অ্যাডভাইজার, সেক্ষেত্রে খোকাকে নিয়ে ডিফেম করে যেহেতু সীমাদি ভিডিও করছে, তাহলে খোকার লিগাল অ্যাডভাইজার তাহলে খোকাকে বলবে, এবং সেক্ষেত্রে খোকা তার নামে কেস করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। আচ্ছা বাই দা ওয়ে, কিছুদিন আগে বোতল কি বলেছিল, এই যে আমরা যারা ভিডিও করি এখানে যারা এই কেস খেলে আদত কিছু হয় না, কি হয়? মেন্টাল হ্যারাস, পয়সা খরচা, আর ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থাকতে হয়। তাহলে ও কি করে এক্সপেক্ট করে যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই? ও তো বড় চ্যানেলের এগেনস্টে ভিডিও করে কেস খেয়েছে, তোমরা জানো, এবং এটাও জানো যে মানে দিল্লি থেকে ও ব্যাপারটা হয়েছে, এবং সেক্ষেত্রে দিল্লির ব্যাপারটা রয়েছে। তবে আমি যতদূর শুনেছি এখন নাকি ভিডিও কলিংয়ে অনেক কিছু হয়, তো সেক্ষেত্রে ওকে দিল্লিতে প্রেজেন্ট হতে হবে কিনা জানি না। তো সেক্ষেত্রে পয়সার অ্যামাউন্ট একটু বেশি খরচা হচ্ছে, এবং সেখান থেকে ও নিজেই বলেছে কথাটা, ও নিজেই বলেছে যে কেস কামারি করলে আলটিমেটলি এমনি কিছু হয় না, হয়তো ভিডিও টেক ডাউন করতে হয়, ওদের নিয়ে আর ভিডিও করা যায় না, প্লাস ওই ফিজিক্যালি দৌড়ঝাঁপ করতে হয়, ইকোনমিক্যালি টাকা খরচা হয়, মেন্টাল একটা স্ট্রেস থাকে, দ্যাটস ইট। তাহলে ও কি দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে? ও যেটা বলেছিল সেটা হচ্ছে একটা বাচ্চার ব্যাপারে, তার জন্ম পরিচয় বৃত্তান্ত মানে সেই ব্যাপারে কথা বলেছিল, যেটা ও করতেই পারে না। সেক্ষেত্রে সীমাদি তো এরম ধরনের কিছু বলেনি, তাহলে ওর থেকে বেশি কি দৃষ্টান্তমূলক শাস্তি চায় ও? যাই হোক, একটা কথা তোমাদেরকে বলি, কিছুদিন আগে কিন্তু ম্যাডাম বলেছে যে ধৈর্য ধর বোতল, এত হুটোফাটা কেন করছিস? তুই যেমনি খেয়েছিস, যেমনি হার্ট খেয়েছে, একেও আমি বাদ দেবো না, একেও দেবো, কিন্তু ধৈর্য ধর। তুই কি যখন খেয়েছিলি সবাইকে এসে বলেছিলিস? বলিসনি তো। আমি প্রথমে যখন বললাম তখন 1, 2, 4, 5, 6টা বেরিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, তাতে কি সেই দৃষ্টান্তমূলক কিছু হয়েছে? তুই তো র্যান্ডামলি ভিডিও করে যাচ্ছিস। তাহলে সীমার ক্ষেত্রেও তাই, ধৈর্য ধর, যারা সবর করো, যারা ওয়েট করো, রুকো, হ্যাঁ কিছু না কিছু তো হবে। এবং সেক্ষেত্রে আমাদের ম্যাডাম তো বলেছে কিছু না কিছু হবে, এবং সেটা তোমরা দেখতে পাবে, এটা কিন্তু বলে দিয়েছে। তারপরে এর আর তৎসইছে না, সে তড়ি ঘড়ি দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে, অথচ নিজেও জানে যে ও সেম এই ধরনের কাজগুলোই করে এসেছে। বাই দা ওয়ে, একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে এ কিন্তু জানো তোমরা, কেসে যখন জর্জরিত তখন ও নাকি হাত প্রায় শূন্য, নিঃস্ব, এবং এইভাবে হাত পেতে বলেছিল আমাকে যে যা পারো হেল্প করো, কারণ আমি এই মুহূর্তে নিঃস্ব, আর এই যে কেসটা চালানো এটা আমার পক্ষে এখন সম্ভব নয়, তাই প্লিজ হেল্প মি। তাহলে সেই জায়গায় সীমাদিও আগে বলে রেখেছে যে ভাই আমি
কেস লড়বো, যা হয় দেখে নেব, একদম মানে কি বলবো শেষ পর্যন্ত যাব, কিন্তু তোমরা আমার পাশে থাকবে, দরকার পড়লে আমি কিউআর কোড দেবো। তাহলে এও তো বলে রেখেছে যে তুমি যেরকম ভাবে টাকা নিয়েছো, মানে বোতলকে বলছি, তেমনি সীমাদিও বলেছে যে আমি হাত পাতবো এবং তার ভিউয়ার্সরা তাকে যদি হেল্প করে তাহলে সে যাবে। আচ্ছা, বাই দা ওয়ে, একজন বলছে দেখি যে সীমাদির তেমন কিছু হবে না, তার কারণ না বোতলের ওখানে গিয়ে, তার কারণটা কি? কারণ সীমাদি আবার আমার মেলায় হারিয়ে যাওয়া দিদি বলে নাকি তার কাছে ক্ষমা প্রার্থী হবে এবং আকুতি বিনতি করবে। আর যখনই এটা করবে ম্যাডাম তো সেটাই চায়, মানে এদের বক্তব্য অনুযায়ী ম্যাডাম সেটাই চায় যে আমার শরণাপন্ন হও, ঠিক আছে? আর যদি শরণাপন্ন হয়ে যায় তখন আর ব্যাপারটা থাকবে না, ম্যাডাম গলে জল হয়ে যাবে, অতএব সীমাদির কেসটা সেই জায়গায় যাবে না। এর থেকে কি বয়ে যাচ্ছে? এর থেকে এটা বয়ে যাচ্ছে যে বোতলের ভিউয়ার্স এটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ভাই তোমার এই অ্যাডামেন্ট নেচারের জন্যই তোমার আজ এই অবস্থা। দেখো, যেখানে আমি শুনেছি বড় চ্যানেলকে নিয়ে বেশ অনেকেই ভিডিও করেছে, বাট তারা এরকম ধরনের কিছু হয়নি, কারণ তারা নাকি ক্ষমা প্রার্থী হয়েছে, মানে অন্যায় করেছে, ভুল করেছে, ক্ষমা চেয়েছে। বাট এর বক্তব্য না, আমি শেষ দেখে ছাড়বো, আমি শেষ দেখে ছাড়বো, সেই শেষ দেখতে গিয়েই ওর পিছনে আঁচলা বাঁশটা গেছে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে ওর কাছে কোনো প্রুফ নেই এমন কিছু কথাও বলেছে যে গোপন সূত্র মারফত। তো গোপন সূত্র মারফত হলে তোমাকে তো প্রমাণ দিতে হবে, প্রমাণ ছাড়া তুমি তো এরকমভাবে ভিডিও করতে পারো না, আর সেই জন্যই কেসটা খেয়েছে। আর সেখানে তার মানে কি বলো মাথা নত করতে শেখেনি, যা বলেছে বেশ করেছে, এরকম একটা মেন্টালিটি, আর সেই জন্যই কেস খেয়েছে। এবার এখন দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আর তখন ভিউয়ার্সদের এটাই বোঝানোর চেষ্টা করছে ভাই আমি কেস খেয়েছি, আমি নিঃস্ব, এবং তোমাদের যেহেতু আমি এন্টারটেইন করেছি তো প্লিজ হেল্প মি। তো সেই জায়গাটা বুঝতে পেরেছো? এবার সীমাদি অলরেডি আগেই ঘোষণা করেছে যে যদি আমার কেস হয় বা আমাকে যেতে হয় শ্রীঘরে, তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে হেল্প করবে, হ্যাঁ আমার পাশে দাঁড়াবে, সাপোর্ট করবে, এবং সেখানে বেশ কিছু ভিউয়ার্স বলেছে হ্যাঁ আমরা তোমাকে সাপোর্ট করব। তাহলে সীমাদি তো জানে যে কেস হলেও হতে পারে, এবং সেক্ষেত্রে আমার ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করবে কিভাবে? ইকোনমিক্যালি আর ফিজিক্যালি। সে তো সীমাদি আগেও দৌড়েছে কেস খেয়ে, তো সীমাদির কাছে সেটা হচ্ছে জল ভাত হয়ে গেছে। আর মেন্টাল এগুলোকে নিয়ে এরা ম্যাটার করে না। যদি এই কেস সংক্রান্ত ব্যাপার হলে এদের ফ্যামিলিতে প্রবলেম হতো বা মেন্টালি কোনো হ্যারাসমেন্ট হতো, তাহলে কখনোই সীমাদি এতগুলো কেস খাওয়ার পরেও এত ডেসপারেটলি বলতে পারে না যে আমি কেস খাবো আর তোমরা আমার পাশে দাঁড়াবে। তার মানে কি তার কাছে এগুলো কোনো ব্যাপার নয়, তার জন্য বলেছে। তো একই দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে, কি হাঁড়ি কাটে মাথা দেওয়ার কথা বলছে, মানে কি বক্তব্য দিচ্ছে? এ নিজেই যেখানে বলে রেখেছে যে এইখানে কেস হলে আলটিমেটলি কি হয়, পয়সার খরচা হয় বা এই সবগুলোই হয়, তো তারপরে কি দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে? বুঝতে পারছো কতটা আক্রোশ? আচ্ছা, বাই দ্য ওয়ে, সেখানে যখন আমাদের ম্যাডাম অলরেডি ঘোষণা করে দিয়েছে যে 3টে এসের মধ্যে 2টো এসকে যখন দিয়েছি তাহলে 3 নম্বর এসকেও দেব, তারপরেও এর এত লাপালাপি কি? নাকি ম্যাডামের ভিডিও মানে লাইভও দেখেইনি, বুঝতেই পারেনি কি বলছে, আর ম্যাডামকে শুধু শাস্তি চাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা সময় সে বলেছিল না ম্যাডামের সম্বন্ধে ওকে পুলিশ বলে দিয়েছিল কোনো কিছু না বলতে, কোনো সারা শব্দ না করতে, কোনো ওই ব্যাপারে না কথা বলতে, তাহলে হঠাৎ করে ম্যাডামের লাইভে টুকুত করে চলে যাচ্ছে, আবার ভিডিও করে আর্জি জানাচ্ছে, ব্যাপারটা কি? এ তো বলেছিল যে একে আমাকে পাত্তা দিতে বারণ করেছিল, লোকাল থানা থেকে আমাকে বলেছিল এই ব্যাপারে না থাকতে, পাত্তা না দিতে, তাই সে পাত্তা দিচ্ছিল না। তার আগে অবশ্য অনেক বাজে বাজে কথা বলেছে। তাহলে আবার এখন নতুন করে কি হলো? তাহলে এ কি বুঝতে পারছে যে হ্যাঁ ম্যাডামের কেস দেওয়ার ক্ষমতা আছে, কারণ নিজে তো খেয়েছে, তাই তার জন্য বারবার আর্জি জানাচ্ছে যে আমি খেয়েছি তাহলে ওকেও দিতে হবে। মানে ও ভাবছে যে যদি ফুকুত চালে সীমাদি বেরিয়ে যায় তাহলে কি হবে, ওই জন্য বলছে। তো যাই হোক, সীমাদি কিন্তু মনে হয় মেন্টালি প্রিপেয়ার্ড কেস খাওয়ার জন্য, কারণ অনেকে বলছিল সীমাদি জানে কি কেস খাবে এবং তারপরে এরকম করছে, তার মানে কেস খেতে ইচ্ছুক, কারণ কেস খেলেও তো টাকা চেয়েই রেখেছে ভিউয়ার্সদের কাছ থেকে, তার জন্য হয়তো জোর করেই কেস খেতে চাইছে, বলা তো যায় না। তো যাই হোক, সেটা আমার দেখার বিষয় নয় কে জোর করে কেস খেতে চাইছে, কে জোর করে খেতে চাইছে না। তবে এটা বলতে পারি এরা অনেক বেশি বোল্ড, এদের কাছে এই ব্যাপারগুলোই নেই যে কেস
খাচ্ছি, বাড়ির লোক কী ভাববে বা কি হবে, ওদের কাছে ব্যাপার নেই। এরা থানা পুলিশ কোর্ট কাছারি দৌড়াদৌড়ি করতে অভ্যস্ত আছে, অসুবিধে নেই, কারণ সীমাদি অনেক আগেই কেস কামারি খেয়েছে, তো এগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। ঠিক আছে, কেস খাওয়া মানে কি, যে আমি একটা ভিডিও করতে এসে আমার মান সম্মান প্রেস্টিজ জলাঞ্জলি দিয়ে দিচ্ছি, যে এমন কিছু বলেছি যার জন্য কেস খেয়েছি। তো যার এই ব্যাপারগুলোই নেই, যে এই ব্যাপারগুলোতে ডেসপারেট, তার আর কি যায় আর আসে, তাই না? এবার পয়সা যদি সত্যি ভিউয়ার্সরা দেয়, তাহলে পয়সার চিন্তাও নেই, মেন্টাল স্ট্রেসও নেই, আর এমনি সীমাদির ব্যাগ ঝুলিয়ে যাওয়ার অভ্যেস আছে, তাহলে এটাতে আর কি বড় ব্যাপার আছে। তো যাই হোক, আমার এটাই মনে হয়, তার জন্য বললাম। এইবার যেটা হচ্ছে, সেটা অনেকে বলছে যে সীমাদি হঠাৎ করে এদের ব্যাপারে এত মুখ খুলছে কেন, আগে তো তাকে ভালো 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 বলে এসেছে, এখন কেন কালো 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 বলে আসছে। এবং সেক্ষেত্রে বোতলেরও বক্তব্য সেটা, যে আগে তো একদম ভাই 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 করছিল, এখন কি হলো। তো আমি যতদূর জানি এই বোতলও তো তাই করেছে, ম্যান্ডুর ব্যাপারে তো তাই করেছে, যখন এন্টায়ার সবাই ম্যান্ডুর এগেনস্টে, কারণ ম্যান্ডু এরকম একটা পরকীয়ার মতো ঘটনা ঘটিয়েছিল, হুলহুল যখন হয়েছিল, এবং তখন সে হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে একটা ফ্ল্যাটে ছিল, বাচ্চাকে নিয়ে, মাকেও নিয়েছিল, আর সেক্ষেত্রে এরকম একটা ঘটনা। তো এই ব্যাপারটা তো আগেই আমাদের বোতল জানতে পেরেছিল, কারণ আমরা জানি যে হুলে স্কুটি করেই সে ম্যান্ডুর ফ্ল্যাটে গিয়েছিল, এবং সেখানে ম্যান্ডু আর হুল এক ঘরে ছিল, আর ও আর এক ঘরে বসেছিল। তাহলে ও তো সমস্ত কিছু জেনে শুনে ওদেরকে সাপোর্ট করেছে, এবং যখন এন্টায়ার সবাই ম্যান্ডির এগেনস্টে ভিডিও করছিল, একমাত্র ও ম্যান্ডির হয়ে ভিডিও করছিল, তাই তো সবাই সেটা জানে। এবং ম্যান্ডি একটা একটা করে ওকে দিচ্ছিল তথ্য, ও ম্যান্ডির মাকে, ম্যান্ডির ননদকে, ম্যান্ডির বরকে, সবাইকে ডিফেম করছিল, এটা কিন্তু আমরা জানি। তাহলে সেই জায়গা থেকে ওর তো মানে তারপরে যখন ওর ম্যান্ডির সঙ্গে ব্যাপারটা সলভ হয়ে গেল মানে ম্যান্ডি যখন তার স্যান্ডির বাড়িতে চলে এলো, এবং নিজেদের মধ্যে যখন সম্পর্ক একেবারে ঠিক হয়ে গেল ম্যান্ডি আর স্যান্ডির, তখন ও স্বাভাবিক আটি গড়াগড়ি খেতে শুরু করলো। তারপরেই ও কিন্তু আসল কেরামতি দেখাতে শুরু করলো। সেটা কি হলো, যে স্যান্ডি ওকে যখন দু চার কথা বললো, দেন ও কি করলো, ম্যান্ডুর সমস্ত জিনিস যেগুলো কিনা ওর কাছে কল রেকর্ড হয়েছিল, মানে ওকে যে ফোন করেছিল, যে কল রেকর্ডগুলো হয়েছিল, তখন একটার পর একটা কল রেকর্ড ও শুনিয়ে বেঁচে খাচ্ছিল। এবং সেক্ষেত্রে এটাও বলেছিল যে কোনো পার্সোনাল ছবি ম্যান্ডু ওকে শেয়ার করেছিল, বা ম্যান্ডু ওকে ভিডিও কলিং করেছিল, ও সেটাকে স্ক্রিনশট করেছিল, করে সেই জিনিসপত্র সব ওর কাছে রেখে দিয়েছিল। তাহলে ও আবার লোককে কি করে বলে, আমি তো এটা বুঝে পাই না। মানে বোতল নিজে যেটা করেছে সেটাই ও সীমাদির ক্ষেত্রেও বলছে, যে সীমাদি প্রথমে ভাইকে ভালো 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 করেছে, এখন কালো 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 করেছে। তো এটাই তো আমরা দেখে আসছি, এরাও তো তাই করছে। এবার দেখো, আমিও টিনাকে নিয়ে প্রথমে পজিটিভ ভিডিও করেছি, তারপর নেগেটিভ ভিডিও করেছি। এইবার তোমরা বলতে পারো যে তুমি তাহলে করেছো কেন। দেখো, যার যেটা পজিটিভ দেখবো বলবো, যার যেটা নেগেটিভ দেখবো বলবো। হ্যাঁ, এবার মানে তাদের সঙ্গে যোগাযোগ রেখে কন্টেন্ট করে তাদের বাড়ি গিয়ে বা তাদেরকে ফোন আলাপ করে কন্টেন্ট না, সেটা তো নিইনি। আর এই যে সীমাদি এবং আমাদের বোতল দুজনেই কিন্তু একজন বাড়িতে যোগাযোগ করেছে, একজন তো তার সঙ্গে দেখা করতে গেছিল, তারপর ওভার টেলিফোনিক একেবারে ডিডি বুইনের সম্পর্ক করেছে, তারপর তাদের সমস্ত জিনিস ওপেন করেছে। ঠিক আছে, তাহলে এই ভাই বোন সম্পর্ক পাতিয়ে, ভাই দিদি সম্পর্ক পাতিয়ে, আর এদিকে বোন সম্পর্ক পাতিয়ে, তারপর তাদের সম্বন্ধে গিয়ে খোলা চিঠি এরকমভাবে ডিসক্লোজ করলে তাহলে তো হবেই, তাহলে তাই হবেই না। তাহলে বোঝাই যাচ্ছে, তাহলে কে কার গলায় ঘন্টাটা বাঁধবে, আমি তো বুঝে পাচ্ছি না। এই যে এই বারবার বলছে কে কার গলায় ঘন্টাটা বাঁধবে, আজকের ও সীমাদির নামে বলছে, ও তো নিজেও তাই করেছে। এবং তার জন্য তোমরা ভালো করেই জানো যে ম্যান্ডু কিন্তু কেস কামারির পথে গেছিল। তারপরে ম্যান্ডু পরিষ্কার বুঝতে পেরেছে যে এগুলো করে আলটিমেটলি কোনো লাভ নেই, শুধুমাত্র পয়সা খরচা, হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট, এবং ইকোনমিক্যালি সমস্ত কিছু, এবং ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থাকতে হবে। তাতে কি হবে, সময় অপচয় হবে। আর তার জন্য ম্যান্ডু বুদ্ধিমতী মেয়ে হয়ে ব্যাপারটাকে পুরো
ঘুরিয়ে নিয়ে কেসটাকে তুলিয়ে দিয়ে এর সঙ্গে আবার সখ্যতা করেছে, এবং তারপর লাল লাল খাসির ঝোল খাইয়ে এ যে পরিষ্কার দালালি করছিল সেটা পরিষ্কার করে দিয়েছে, ঠিক আছে। আর বুইন বুইন দিদি দিদি এরম ভাব ভালোবাসা দেখিয়ে এটা মানে ওকে হাতে রেখেছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাতে রেখে ম্যান্ডু চলে। ম্যান্ডু একজন কন্ট্রোভার্সিয়াল ব্লগার, মানে ও সবসময় কন্টেন্ট দেয় কন্ট্রোভার্সিয়াল, এবং ও সেটা বলে যে আমি 4 বছর ধরে কন্ট্রোভার্সিয়াল ভিডিও মানে থ্রো করি। তো সেক্ষেত্রে ওর দরকার, তার জন্য দালাল লাগবে যে চাটবে, হ্যাঁ মানে পা চাটা দালাল যাকে বলে, তার জন্য বোতলের সঙ্গে সখ্যতা রেখেছে। এটা সবাই বোঝে। বোতলও নাটক করে যে ওর সঙ্গে একদম সেই লেভেলের ভাব। আরে ভাই, এখানে প্রফেশনের জন্য সবাই এসেছে, টাকার জন্য সবাই এসেছে। এখানে ফ্রি আবার কে কার সাথে রিলেশন রাখে? সেই রিলেশন রাখার পিছনে মিনিংটা এটা যে তোমাকে যখন দরকার তোমাকে দিয়ে পরিষ্কার করিয়ে নেব, বুঝতে পেরেছো তো? তো এই বোতলকে কিন্তু ম্যান্ডু সেই জন্যই রেখেছে। বোতল যতই ভাবুক আমাকে ডিডি বলে, ওসব সম্মান ফম্মান বোতলকে কিচ্ছু দেয় না ওকে। নালে কেউ খামাচু বলে, তোমরা বলো না, বলতে পারে, অন্যায় স্বীকার করলেও কেউ বলবে কেন? তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে এর সম্বন্ধে তার কি ধারণা, ঠিক আছে, কি ইমপ্রেশন। তো নিজে যেটা করেছে ম্যান্ডুর বেলায় সমস্ত কিছু ওপেন করেছে, ঠিক আছে, আবার এ বড় বড় লেকচার মারছে সীমাদির ক্ষেত্রে। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে অলরেডি ম্যাডাম ঘোষণা করে দিয়েছে যে এই মানে কিছু একটা হবে এবং খুব শিগগিরই তোমরা দেখতে পাবে, এটা বলেই দিয়েছে। এবং স্বাভাবিক ব্যাপার, যদি ম্যাডামের নামে ডিফেম করে বা খোকার নামে ডিফেম করে, তাহলে সেক্ষেত্রে তারা যদি পয়সা খরচা করে তাহলে কিছু না কিছু হবে। কিন্তু এর আর তর্স হয়েছে না, তড়ি ঘড়ি একদিন ম্যাডামের লাইভে গিয়েও বলেছিল, তারপরে দেখছে সেখানে সবাই ঝাড়ফাড় দিচ্ছে, দেন পাত্তারি গুটিয়ে চলে এসেছিল, তারপরে আবার শুরু করেছে ভিডিও মারফত। তো দেখা যাক, মানে মনের অতিরিক্ত বাসনা যে আমি গেছি, পয়সা খরচা হয়েছে, তোরও পয়সা খরচা হোক। আরে পয়সা তো পাবলিকের খরচা হবে, কারণ অলরেডি তারা পাবলিকের কাছে হাত পেতে রেখেছে যে কেস হলে তোমরা দেখবে, পাবলিকের খরচা হবে, থোড়াই সীমাদির খরচা হবে। তো যাই বলুক আর তাই বলুক, ব্যাপারটা আমাদের কাছে ভেরি ক্লিয়ার। যাই হোক, বোতল একটাই কথা, আমাদের দাবি মানতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো দেখা যাক কি দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সীমাদি পায়, তাই না? আর সীমাদি সব জেনে শুনেই তো নেমেছে মার্কেটে, মানে শাস্তি পাবো, কেস হবে, এই হবে, সব জেনে শুনেই তো নেমেছে। অর্থাৎ যদি সেই সব জিনিস চিন্তা ভাবনা করতো তাহলে কি বলতো? তো দেখা যাক কি হয় আলটিমেটলি। আমরা সবাই দেখতে চাই যে কোথাকার জল কোথায় গড়ায়, ঠিক আছে। সমস্ত কিছু জেনে বুঝেই তো সীমাদি ওপেন করছে, আর ওপেন করছে বলেই অনেক কিছু জিনিস আমাদের সামনে একেবারে শিলমোহর পড়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা অনেক আগেই বলেছি, কিন্তু শিলমোহর পড়েনি, যেহেতু ওই বাড়িতে সীমাদির যাতায়াত ছিল, সীমাদির সঙ্গে সেই লেভেলের সখ্যতা ছিল, তাই সীমাদি যখন বলবে সেটা কিন্তু সেই লেভেলের গুরুত্ব পাবে, এটাই ব্যাপার ছিল। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।